আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। এসএসসি 25 ব্যাচ তোমাদের জন্য বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের কিছু পরামর্শ দিতে এলাম। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় সাবজেক্টটি তোমরা জানো, অনেকটা বাংলার মতোই পুরো ভালো মতো রিডিং পড়তে হয় এবং সৃজনশীলও 7টা করে সৃজনশীল লিখতে হয় 2.5 ঘন্টায়। এবং প্রচুর কিন্তু তথ্য রয়েছে এই বইটিতে। এবং এই সাবজেক্টে ভালো করতে হলে অবশ্যই তোমার আহ, এই বিষয়গুলোর উপর আয়ত্ত ভালো রাখা চাই। সৃজনশীল ভালো করার জন্য তোমরা এই বইয়ের যে গুরুত্বপূর্ণ অংশগুলো আছে, যেমন মুক্তিযুদ্ধের শুরুর যে চ্যাপ্টারগুলো আছে, সেখানে দেখবে যে বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিক আছে। সেগুলোকে আগে দাগিয়ে নিবে। প্রথম দুটো অধ্যায় অবশ্যই গুরুত্বপূর্ণ সিকিউ এবং এমসিকিউ এর জন্য। পরবর্তীতে সৌরজগতে যে অধ্যায়টি রয়েছে, সেই অধ্যায়ে দেখবে যে বেশ কিছু ম্যাথ রয়েছে। সেই ম্যাথগুলো যদি তোমরা সলভ করতে পারো, তাহলে অনেকাংশেই সৃজনশীলে ফুল নাম্বার পাওয়া সম্ভব। পরবর্তী সময়ে আমরা গেলে, পরবর্তী অধ্যায়গুলোতে গেলে দেখতে পাবো যে রাজনৈতিক, পৌরনীতি, এইসব বিষয়ে কিছু অধ্যায় রয়েছে। রাষ্ট্র ব্যবস্থা এবং নির্বাচন নিয়েও বেশ কিছু চ্যাপ্টারের উপর আলোচনা রয়েছে। সেখানে বিগত বছরের টেস্ট পেপার এবং গাইডগুলো থেকে তোমরা যদি টপিক ভিত্তিক অ্যানালাইসিস করতে পারো, গাইড নিয়ে বেশি কিছু করতে হবে না। যে অ্যানালাইসিস বলতে এখানে বেশি ডিপে যাওয়া দরকার নেই, জাস্ট দেখবে যে কোন টপিকের উপর কোশ্চেন আছে। অধিকাংশ সময় দেখা যায় গাইডের মধ্যে উপরে দেওয়াই থাকে যে এই বছর এই প্রশ্ন এসেছে, বা একটা ট্রেন্ড চার্ট থাকে যে প্রতি বছর কোথা থেকে প্রশ্নগুলো বেশি আসছে। সেগুলো তোমরা কি করবে, গাইডের মধ্যে থেকে নিয়ে বইয়ের মধ্যে হচ্ছে সেই টপিকের উপর স্টার মার্কিং বা একটা টিক দিয়ে রাখতে পারো, অথবা অন্য কালার একটা কালি দিয়ে দাগিয়ে রাখলে তাহলে হবে কি, এর পরবর্তীতে যখন তুমি বইটা পড়বে, বইয়ের ভিতরে সবকিছু মার্কিং অবস্থায় থাকলে রিভিশন দিতে খুব দ্রুত হয়। এখানে যেহেতু রিভিশনের ব্যাপার চলে এলো, রিভিশন এই অধ্যায়ের উপর খুবই গুরুত্বপূর্ণ। রিভিশন ম্যাটেরিয়াল প্রস্তুত করা এবং সেই রিভিশন কী কী রিভিশন দিবে পরীক্ষার আগে, সেটাই কিন্তু গুরুত্বপূর্ণ। যেমন আমাদের এসএসসি হয়েছিল, এসএসসি সর্বশেষ পরীক্ষাটি সাধারণত বাংলাদেশ বিশ্ব পরিচয় হয়, এবং সেই পরীক্ষার দেখা যায় সবার মধ্যে একটা উত্তেজনা কাজ করে যে পরীক্ষা দ্রুত শেষ হয়ে যাবে। এবং এই দ্রুত শেষ হওয়া নিয়ে সবাই শেষ পরীক্ষাটা এত গুরুত্ব দিয়ে দেখা যায় রিভিশন দেয় না, এর ফলে মার্ক অনেক খুব বাজে আসে। এই জন্য সবাইকে বলবো এই সাবজেক্টে কিভাবে তোমরা সর্বশেষ রিভিশন দিবে, সেই রিভিশন স্ট্র্যাটেজিটা আগে থেকে জানা প্রয়োজন। এবং রিভিশন ম্যাটেরিয়াল হিসেবে আমি বলবো কোনো গাইড কিংবা কোনো নোট না রেখে তুমি সেই মেন বইটাকেই রিভিশন ম্যাটেরিয়াল হিসেবে রাখতে পারো। এবং সেটিতে ওই যে বললাম দাগিয়ে দাগিয়ে পড়তে হবে। মানে তুমি যদি সারা বছর এমসিকিউগুলো দাগিয়ে থাকো, তাহলে তো খুব ভালো। গুরুত্বপূর্ণ যে লাইনগুলো সেগুলো শুধু পড়ে যাবে। আর তাছাড়া যদি নাও দাগানো থাকে, এখন তুমি সিকিউ এর জন্য যে বললাম গাইড থেকে গুরুত্বপূর্ণ টপিকগুলো দেখে সেগুলো দাগিয়ে রাখলে, এবং পরবর্তীতে সেই দাগানো টপিকগুলোই আবার রিভিশন দিতে হবে। এবং মেন বই যদি পড়ার পর্যাপ্ত সময় থাকে, এখনও যেহেতু তোমাদের মোটামুটি ভালোই সময় আছে, 2 থেকে আড়াই মাস সময় আছে, তোমরা চাইলে মেন বইটা আবার আরেকবার ভালো মতো রিডিং দিতে পারো এবং পরীক্ষার আগে গিয়ে গুরুত্বপূর্ণ রিভিশন দিতে পারো। এখন যদি তোমরা বিভিন্ন মডেল টেস্ট প্রোগ্রামে পরীক্ষা দিয়ে থাকো, তাহলে অবশ্যই দেখবে যে এমসিকিউ কোশ্চেনগুলো মাঝে মাঝে ডিপ থেকে আসে। সেগুলো ভালো করার জন্য তোমাদের অবশ্যই বোর্ডের এমসিকিউগুলো এবং টেস্ট টেস্ট পেপারের এমসিকিউগুলো পড়তে পারো। সাথে যেটা বললাম, রিভিশন ম্যাটেরিয়ালের পাশাপাশি তুমি আরেকটা বিষয় করতে পারো, সেটি হলো যে বইয়ের ভিতরে বেশ কিছু চিত্র কিংবা বেশ কিছু ম্যাথের টেকনিক যেগুলো হচ্ছে নিয়মিতই আসে, সেগুলো লিখে রাখতে পারো গাইড থেকে সংগ্রহ করে। ওই যে দ্রাঘিমা রেখার যে ম্যাথগুলো রয়েছে বইয়ের তৃতীয় অধ্যায়ের, এবং আমাদের যে ভূপ্রকৃতির চ্যাপ্টারের যে বিভিন্ন অঞ্চলের নাম মনে রাখতে হয়, সেগুলোর নেমোনিক বানাতে পারো। আমি বেশ কিছু নেমোনিক তোমাদেরকে দিয়ে দিব ভিডিও ডেসক্রিপশনে। আমার বেশ কিছু করা নোট ছিল, সেগুলোর হচ্ছে গুগল ড্রাইভ লিঙ্ক দিয়ে দিব। তোমরা চাইলে কমেন্ট করতে পারো তোমাদের এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে। আর যেটা বললাম, রিভিশন ম্যাটেরিয়াল যদি তোমার প্রস্তুত থাকে, সেই বইটি বারবার পড়বে। যদি পরীক্ষার আগেই এটি করে ফেলতে পারো, বেশ কিছু মডেল টেস্ট তোমরা আশা করি দিচ্ছ, সেগুলো পরীক্ষার আগে যদি এইভাবে রিভিশন দিয়ে যাও, আশা করি বেশি সময় লাগবে না। প্রতিটা চ্যাপ্টারে গুরুত্ব বুঝে, ধরো বেশ কিছু চ্যাপ্টার আছে অনেক ছোট কিন্তু গুরুত্বপূর্ণ, আবার অনেক বড় চ্যাপ্টার আছে কিন্তু বেশি প্রশ্ন আসে না। সো তুমি করবে কি, যে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এবং ছোট যেগুলো রিভিশন দিতে কম সময় লাগে, সেই অধ্যায়গুলো তুমি আগে পড়বে, এবং সহজ যেটি লাগে তারপর ক্রমানুসারে বাকি অধ্যায়গুলো পড়বে। দেখতে পারবে যে তোমাদের বইতে 16টি মতো অধ্যায় আছে, 16টি। আমাদের সময় তাই ছিল। তখন পরীক্ষার আগে দেখা যায় যে 12 থেকে 15 ঘন্টা সময় পাবে ভালো মতো রিভিশন দেওয়ার। একটা পরীক্ষার পর আরেকটা পরীক্ষার যে গ্যাপ থাকে তার মধ্যে, তো তার মধ্যে কিন্তু তুমি সব অধ্যায় ভালো মতো পড়তে পারবে না। রিভিশন ম্যাটেরিয়াল প্রস্তুত থাকলে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, গুরুত্বপূর্ণ টপিকগুলো পড়তে পারবে। সাথে হচ্ছে তুমি যে বাকি বাকি সময়টুকু তোমার আর ওইভাবে এমসিকিউ বা সিকিউ পড়ার মতো সময় থাকবে না। তুমি দেখা যাবে গাইড খুললে ওই একই টপিকের বিষয়ে
পড়ে রিপিট হওয়ার সম্ভাবনা থাকে। সো আমি বলবো যে একটা বই ভালো মতো পড়লে তুমি বুঝতে পারবে যে একটা বিষয় তুমি রিভিশন দিয়েছো, তারপর পরবর্তী চ্যাপ্টার গেলে, তার পরবর্তী চ্যাপ্টার গেলে, এভাবে গেলে খুব দ্রুত রিভিশন শেষ করতে পারবে। এবং গুরুত্বর ভিত্তিতে আমি বেশ কিছু সাজেশন এবং কোনটা কি গুরুত্ব দিয়ে পড়তে হবে সেগুলোর গুগল ড্রাইভ লিঙ্কও আমি ওটা পিডিএফ করে দিয়ে দিব তোমাদের। আশা করি এইভাবে রিভিশন দিবে। এই বিষয় সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে তোমরা আমাকে কমেন্ট সেকশনে বলতে পারো, আমি পরবর্তী ভিডিওগুলোতে এইসব নিয়ে বলবো তোমাদেরকে। ধন্যবাদ সবাইকে।